আসসালামু আলাইকুম। আমি ইয়াসির জুবাইর অনিক ক্রিয়েটিভ প্ল্যানিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের ম্যাথ বিষয়ের অনুশীলনী 13.2 নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসে আমরা গুণিত ধারা সম্পর্কে জেনেছি এবং গুণিত ধারা সম্পর্কে নিয়ে 3টি অঙ্ক করেছি। 5, 6, 7 এই 3টা অঙ্ক করা হয়েছে। সেখানে গুণিত ধারা সমষ্টি নির্ণয় করানো হয়েছে, n তম পদ নির্ণয় করানো হয়েছে এবং কোন পদ অর্থাৎ n এর মান নির্ণয় করানো হয়েছে। আজকে আমরা দেখব যদি a এর মান এবং r এর মান না থাকে তাহলে কিভাবে ধারার তৃতীয় পদ নির্ণয় করতে হয় অর্থাৎ ধারার তম পদ নির্ণয় করতে হয়। আমরা একটু প্রশ্নটি পড়ে নিই। একটি গুণিত ধারার পঞ্চম পদ 2 × √3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। অর্থাৎ দেখো, একটি দেওয়া আছে পঞ্চম পদ, আরেকটি দেওয়া আছে দশম পদ। এই দুইটি দেওয়া আছে এবং নির্ণয় করতে বলছে ধারাটির তৃতীয় পদ। আচ্ছা, তৃতীয় পদ নির্ণয় করতে বলছে অর্থাৎ এখানে কি হবে? n-তম পদের সূত্রটি ব্যবহার হবে। n-তম পদের সূত্রটি কি? ar⁻n-1 × d, অর্থাৎ a এর মান লাগবে, r এর মান লাগবে। কততম পদের কথা বলছে? তৃতীয় পদ। তাহলে n এর মান দেওয়া আছে, n এর মান হচ্ছে 3। দেওয়া আছে কি আমাদের পঞ্চম পদ, তাই না? যেহেতু a এর মান এবং r এর মান দেওয়া নেই, তাহলে আমরা একটু ধরি গুণিত ধারার প্রথম পদ সমান a। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান r। আচ্ছা, দেওয়া আছে কি পঞ্চম পদ, এমনকি দেওয়া আছে দশম পদ, তাই না? এখানে দেওয়া আছে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ। আর আমরা জানি তম পদের সূত্র, আমরা জানি n-তম পদ। n-তম পদের সূত্রটা কি? ar⁻n-1, তাই না? ওকে, এখানে আমরা জানি n-তম পদ ar⁻n-1, আর এখানে দেওয়া আছে কি পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ দিয়ে আরেকটি মান পাবো, এই যে 5তম পদ সমান ar। তাহলে n এর জায়গায় কত হবে? 5 - 1। তাহলে ar 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 লিখে দিলাম। আবার এখানে দশম পদ দেওয়া আছে, তাহলে 10তম পদ ar⁻10 - 1 ইকুয়াল কত হবে? ar⁻9। দেখো, এখানে দেওয়া আছে পঞ্চম পদ এইটা, আর আমরা জানি পঞ্চম পদ ar⁻4। তাহলে এইটা যে কথা, এইটা একই কথা। সুতরাং প্রশ্নমতে দিয়ে এইটা সমান এইটা আমরা লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তাহলে প্রশ্নমতে দিয়ে এই পঞ্চম পদ সমান এইটা, আবার দশম পদ সমান এইটা। প্রশ্নমতে ar⁻4 ইকুয়াল 2√3/9। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার ar⁻9 ইকুয়াল কত হয়? 8√2/81। এখানে কত হয়? 2 নং সমীকরণ। দেখো, এখানে দুইটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণের মাধ্যমে আমাদের a এর মান নির্ণয় করতে হবে এবং r এর মান নির্ণয় করতে হবে। একটু খেয়াল করো তো, যদি 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করি তাহলে a এবং a কি কাটা যাবে এবং r এর মানটা উপস্থিত থাকবে। তাহলে সেখান থেকে r এর মানটা আমরা নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, পারবো। তাহলে আমরা 2 নংকে 2 নং সমীকরণ কি আছে? ar⁻9 আর নিচে ar⁻4। এখানে বসবে 8√2/81 আর এখানে বসবে 2√3/9। বা এখানে দেখো তো, এই এ কাটা যায়, থাকে কত?
আর পাওয়ার 9 এবং আর পাওয়ার 4। আমরা জানি একই চলকের ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে আর আছে আর লিখলাম। আর ভাগের সময় পাওয়ার যেহেতু বিয়োগ হয়, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 5 লিখে দিলাম। এই প্রথম অংশ প্রথমে বসলো 81, ভাগের পরিবর্তে গুণ দিব, এবং গুণ দেওয়ার পর পরবর্তী ভগ্নাংশ কি হয়? উল্টে যায়, অর্থাৎ লব চলে যায় হরের জায়গায় এবং হর চলে আসে লবের জায়গায়। তাহলে 9/2√3। দেখো এই 2 দিয়ে এখানে 8কে কাটলে কত হয়? 4। আর এই 9কে দিয়ে 81কে কাটলে হয় আবারও 9, বা আর পাওয়ার 5 ইকুয়াল এখানে আসে 4√2 আর এখানে আসে 9√3। দেখো বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি, এখানে আর পাওয়ার 5 আছে, এখানে আরো 5 নিয়ে আসতে হবে। আমরা জানি যে √2 ইন্টু √2 সমান সমান হচ্ছে একটা 2। এখানে কত আছে? 4। তাহলে 4টাকে এইভাবে লেখা যায় না? 2 ইন্টু 2 ইন্টু কত? √2, আবার 9, 3 ইন্টু 3 ইন্টু √3। আর পাওয়ার 5 সমান সমান, আমরা জানি একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। এই যে একটা √2 ইন্টু √2, আবার আরেকটা √2 মানে হচ্ছে দুইটা √2 ইন্টু √2, আর লাস্টে আছে আরও একটা √2। এখানে 3 মানে হচ্ছে দুইটা √3 গুণ আরেকটা 3 মানে হচ্ছে দুইটা √3 ইন্টু লাস্ট √3। কীভাবে আসলো একটা? যেমন আমরা যদি একটু দেখি যে এই 3কে আমরা কি লিখতে পারি? দুইটা √3। কিভাবে? গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে √3 দুইটা √3 থেকে একটা √3 কমন নিলাম, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার হয় মোট কত? 2। এই স্কোয়ারে এবং রুটে কাটা যায়, থাকে কত? শুধু 3। এই যে 3, তাহলে একটা 3 মানে হচ্ছে দুইটা √3, বা আর পাওয়ার 5 ইকুয়াল এখানে অনেকগুলো √2 চলে আসছে না? তাহলে সবগুলো থেকে একটা √2 কমন নেওয়া যায়, এই যে একটা √2 আমরা কমন নিলাম। তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, দেখো পাওয়ার কত? পাওয়ার 1, 1 আর 1 কত হয়? 2, 2 আর 1 কত? 3, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে এখানে পাওয়ার 5 দেওয়া যায়। এখানে আবার √3 কমন নিলাম, এখানে কয়টা আছে? 5টা, এর মানে পাওয়ার 5 লেখা যায়। আর পাওয়ার 5 এটা সম্পূর্ণ হোল ব্র্যাকেটে নেওয়া যায় না? হ্যাঁ, √3। তাহলে পাওয়ার 5 মিলে গেছে, দুইটা উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়, থাকে কত? আর সমান সমান √2/√3। দেখো আর এর মান পেয়ে গেছি। এখন এই আর এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে কি এ এর মান পাবো না? হ্যাঁ, এ এর মানটাও আমরা পেয়ে যাব। আর এর মান 1 নং সমীকরণে বসাই। এ ইন্টু আর এর মান কত পেয়েছি? √2/√3, উপরে কত? 4। সমীকরণে কত ছিল? 2√3, এই যেটা লিখবো আমরা 2√3/9, বা এ ইন্টু √2কে পাওয়ার 4 করলে আসে 4 এবং √3কে পাওয়ার 4 করলে আসে 9 ইকুয়াল 2√3/9, বা এ এখানে গুণ আকার আছে, ওই পাশে এলে কি হবে? ভাগ, তাই না? সমান সমান এখানে 2√3/9, তাহলে ভাগের পরিবর্তে গুণ হয়, গুণ হয় কি হবে? নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 9/4। এখানে 9 9 কাটা, এখানে 2 দিয়ে 4কে কাটলে কত হয়? 2। সুতরাং এই সমান সমান √3/2। দেখো এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, আমাদের নির্ণয় করতে হবে কি? তৃতীয় পদ। এখন ধারাটির তৃতীয় পদ সমান সমান এ আর পাওয়ার 3 - 1। তাহলে এর মান কত পেয়েছি আমরা? √3/2 ইন্টু আর এর মান পেয়েছি √2/√3। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে হচ্ছে √3/2 ইন্টু এই রুট এবং স্কোয়ার কি কাটা যাবে, থাকবে কি? শুধু 2। আবার রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু 3। তাহলে এখানে 2 2 কাটা যায়, উপরে কত হয়? √3, আর নিচে একটা 3 মানে হচ্ছে দুইটা √3, এই যে √3 ইন্টু √3। তাহলে এই √3 কাটা, উপরে থাকে হচ্ছে 1, অর্থাৎ 1/√3। তাহলে অ্যান্সার কি? সুতরাং
তৃতীয় পদ সমান সমান 1/√3। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন 9 নম্বর অঙ্কটিতে চলে যাই। 9 নম্বর কোশ্চেনটিতে বলা আছে 1/√2 - 1 +√2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ h√2। আচ্ছা, কোন পদ নির্ণয় করতে বলছে? কোন পদ মানে কি? n, তাই না? অর্থাৎ কি n এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে ধারাটির প্রথম পদ এই সমান সমান 1/√2, ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান। সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ -1/√2। তো আমরা জানি এটা প্রথম অংশ সামনে চলে আসবে, ভাগের পরিবর্তে গুণ হবে, পরবর্তী অংশ কি উল্টিয়ে যায়, তাই না? নিচের 1 এর কোনো ভ্যালু নাই, যার কারণে আমরা নিচের 1টা দিব না। এই √2 কে -1 দ্বারা যখন গুণ করব তখন মাইনাসটা বড়টা থাকবে, আর √2 কে 1 দ্বারা গুণ করলে হয় √2ই হয়। আবার √2 ভাগ -1, এখানেও নিচে যেহেতু -1 আছে, 1 এর কোনো ভ্যালু নাই, মাইনাস উপরে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আর এই যে √2, ঠিক আছে? দেখো এখানে পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল সমান, সুতরাং এটি একটি কি ধারা? গুণোত্তর ধারা। সুতরাং ধরি n তম পদ সমান সমান 8√2। আর আমরা কি জানি? n তম পদ সমান সমান a আর পাওয়ার n-1, তাই না? তাহলে এইটাও n তম পদ, এইটাও n তম পদ। তাহলে প্রশ্ন মতে দিয়ে এইটা সমান সমান কি এটা লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তাহলে প্রশ্ন মতে a আর পাওয়ার n-1 ইকুয়াল 8√2, বা এর মানটা আমরা কত পেয়েছি? 1/√2। 1/√2 লিখে দিই, ইন্টু আর এর মান -√2 লিখে দিলাম, আর উপরে n-1 লিখলাম, আর এখানে হচ্ছে 8√2, বা এখানে 1/√2 কি আকারে আছে? গুণ আকারে। ওই পাশে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এখানে হচ্ছে -√2 n-1 সমান সমান 8√2। দেখো যদি ভাগ আকারে বসে তাহলে গুণ হয়ে পরবর্তী অংশ কি হয়? উল্টে যায়। এখানে আছে 1/√2, তাহলে এখানে হবে কি √2/1। আর আমরা জানি নিচের 1 এ কোনো ভ্যালু নাই, তাহলে উপরে উপরে গুণ করে দিতে হবে, -√2 n-1। তাহলে √2 কে √2 দ্বারা গুণ করলে কত হয়? শুধু 2 হয়। তাহলে 2 দিয়ে আবার 8 কে গুণ করলে 8 দুগুণে 16, অর্থাৎ 16। বা এখানে কত আছে? -√2 n-1 সমান সমান, আমি বলেছিলাম এর আগের ক্লাসে, যখন তুমি কোন পদ নির্ণয় করবা অর্থাৎ n এর মান নির্ণয় করবা, এখানে নিচে যা থাকবে তা লিখে দিবা। লিখে দেওয়ার পর এখানে এমন একটি পাওয়ার বসাবা যেই পাওয়ারের ভিত্তিতে এই সম্পূর্ণটার মান এই মানের সাথে মিলে যায়, অর্থাৎ 16 চলে আসে। তাহলে কি করবো? আমরা ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নিয়ে এখানে আমরা লিখব যে ব্র্যাকেট -√2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার চিহ্ন দিয়ে এখানে একটা আইডিয়া করে একটা মান বসাবো। যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস নাই, সুতরাং উপরের পাওয়ারটা অবশ্যই জোড় সংখ্যার হবে। আমরা 4 দিয়ে দেখতে পারি, 4 যদি দেই তাহলে 4ই আসে। আবার যদি আমরা 6 দিই তাহলে আসে 8, তাহলে 8 দিয়ে যাবে, 8 দিলে হ্যাঁ। যদি আমরা পাওয়ার 8 দেই তাহলে 16 চলে আসে, অর্থাৎ পাওয়ার 8। বা দেখো এখানেও -√2, এখানেও -√2, দুই পাশ থেকে -√2 বাদ যায়, উপরে থাকে কত? হচ্ছে n-1 সমান সমান, আর এখানে থাকে হচ্ছে কত? 8। -1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে 8 + 1 ইকুয়াল n সমান সমান কত? 9। তাহলে আমরা বলতে পারি, সুতরাং কোন পদ h√2? ধারাটির 9তম পদ এই
√2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।